আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 14ই আগস্ট 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী বৃহৎ নতুন লঘুচাপ, যার প্রভাবে সারা দেশেই বৃদ্ধি পেয়েছে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনার। এমন আবহাওয়া পরিস্থিতিতে উত্তাল হয়েছে বঙ্গোপসাগর, বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এদিকে সারা দেশের ওপর দিয়ে লঘুচাপ সক্রিয় থাকার কারণে দেশের 5 বিভাগের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 72 ঘন্টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা। এছাড়াও লঘুচাপের কারণে সারা দেশেই কমবে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ, পাশাপাশি সামুদ্রিক লঘুচাপের দিকে নজর রাখব। লঘুচাপের মেঘমালার প্রভাবে আজ রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই পূর্বাভাসটি জানাবো। পাশাপাশি লঘুচাপের গতিপথ এবং কোন অঞ্চলে লঘুচাপটি অবস্থান করছে এই বিষয়ে বিস্তারিত আপডেট থাকছে। এরপর সরাসরি চলে যাব বৃষ্টিপাতের পূর্বাভাসে। দর্শক, এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় অধিকাংশ জেলা এবং ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা, পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলের ওপর দিয়ে আকাশে শক্তিশালী লঘুচাপের মেঘমালা সক্রিয় হয়েছে। ইতিমধ্যেই চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 90% এলাকার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগের প্রায় 20% এলাকা, এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর রাজ্য বিভাগের প্রায় 10 থেকে 15% এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের আকাশটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত পুরো বঙ্গোপসাগর জুড়েই দেখা যাচ্ছে যে ভারী মেঘমালা বিস্তার লাভ করেছে এবং আস্তে আস্তে লঘুচাপটি সরাসরি দেখা যাচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু অনেকটাই সরে গিয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত লঘুচাপটি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের দিকে সক্রিয় থাকতে পারে। এজন্য তীব্র ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের বেশ কিছু অঞ্চলে। তো এই মুহূর্তে আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। এবার আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 14ই আগস্ট 2026 রোজ শুক্রবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 14ই আগস্ট রোজ শুক্রবারের দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার ওপর দিয়েই আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণ নিয়ে বিশেষ সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের। পাশাপাশি ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়েও বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে এবং আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে শুক্রবার সারাদিন। তো প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। শুক্রবার 14ই আগস্টে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই সারাদিন আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, কারণ লঘুচাপ সরাসরি বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে সক্রিয় রয়েছে। এজন্যই ঢাকার সমস্ত জায়গার ওপর দিয়েই আকাশটা মেঘলা, পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, গৌরনদী, মকসেদপুর, টঙ্গিপাড়া এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু জায়গার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, এদিকে রয়েছে শিবালয়, পাশাপাশি এদিকে টাঙ্গাইল, বাংশাইল, গাজীপুর, কাপাসিয়া, ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। ভারী বর্ষণের কোনো সতর্কবার্তা কিন্তু এই অঞ্চলগুলোতে পাওয়া যায়নি। ঢাকা বিভাগে আগামী শনিবারের পর থেকে আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। তবে এদিকে ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়ি, মির্জাগঞ্জ, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, এদিকে মনপুরা, এদিকে ভোপাল, দশমিনা, বেতাগি এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার ওপর দিয়েই শুক্রবারের দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা আগামী 3 থেকে 4 দিন মতো সক্রিয় থাকতে পারে বরিশাল বিভাগের সমস্ত জেলাতে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।
অন্যদিকে প্রিয় দর্শক, ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে যাচ্ছে খুলনা বিভাগেরও শ্যামনগর, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর এই সমস্ত অঞ্চলগুলোরও বেশ কিছু স্থানে আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবারের দিনও দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিকে মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে দেখা যাচ্ছে মেঘের আনাগোনা থাকতে পারে এবং এই অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শুক্রবারের দিন। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে সারাদিনই বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। অর্থাৎ আকাশটা পুরোপুরি কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। শুক্রবারের কিন্তু তেমন বড়সড় তীব্র রোদের দেখা মেলার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে শনিবার থেকে আকাশে আবারও রোদ ঝলমলে আবহাওয়া বিরাজমান করতে পারে। শুক্রবারের দিন রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা মাঝারি বা হালকা মানের বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। ঝিরিঝিরি গুড়ি গুড়ি বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে আগামী বেশ কিছুদিন আকাশটা দেখা যাচ্ছে প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে এবং তীব্র রোদ ঝলমলে আকাশ বিরাজমান থাকতে পারে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে। পাশাপাশি আংশিক পরিসরে আকাশে মেঘ থাকতেও পারে। এছাড়াও শুক্রবার মধ্যরাতের পর দেখা যাচ্ছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, এদিকে জলঢাকা, লালমনিরহাট এই সমস্ত অঞ্চলগুলো, পঞ্চগড়ে দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, শ্রীবর্দী, মাদান, ভালুকা, ত্রিশাল, কিন্দুয়া এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বড়সড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সন্ধ্যার পর হতে। শনিবারের দিন সকাল 6টার মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যেমন নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর এই সমস্ত অঞ্চলগুলোতে। এবারে শুক্রবার বড়সড় আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে। এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসেও দেখা যাচ্ছে যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে শুক্রবার দিন আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে সন্ধ্যা 7টার পর হতে পরবর্তী দিন সকাল 7টার মধ্যে অর্থাৎ শনিবার সকাল 7টার মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মানের বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে, যেমন বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, এদিকে জয়ন্তাপুর, এদিকে রয়েছে বালাগঞ্জ, ইটনা এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এর বাদে অন্যান্য অঞ্চলগুলোতে আবহাওয়াতে তেমন বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে শুক্রবারের দিন। বড়সড়তে আবহাওয়ায় পরিবর্তন নেই। তবে এদিকে কুমিল্লা, পাশাপাশি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমুহনী এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বিলাইছড়ি, বান্দরবান, কক্সবাজার, কুতুবদিয়া, থানচি, বাঁশখালী, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোরও বেশ কিছু অঞ্চলে শুক্রবারের দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত আগামী 2 থেকে 3 দিন মতো সক্রিয় থাকার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তো এই ছিল দেশের 8 বিভাগের আবহাওয়া পরিস্থিতি। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপের প্রভাবে শুক্রবারের দিন পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর দিয়ে আকাশটা পুরোপুরি মেঘলা অবস্থায় থাকতে পারে। মেঘের ফাঁকে ফাঁকে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, নদিয়া, দুর্গাপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সবকটি জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক পরিসরে মেঘলা অবস্থায় থাকার একটা আশঙ্কা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে শুক্রবার দিন। তবে বড়সড় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। আগামী শনিবারের পর হতে দেশের দক্ষিণ অঞ্চলের দিকে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। তবে আস্তে আস্তে দেখা যাচ্ছে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 17 তারিখের পর উত্তরবঙ্গের দিকে সক্রিয় হয়ে যেতে পারে। 18 তারিখের পর হতে নিয়মিতভাবেই দেশের মধ্যে বৃষ্টিপাত চলমান থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।